तपदां हिमालयो किरीटिनीं ब्रह्मराजर्षिरत्नाढ्यं वन्दे भारत मातरं बल बल भारत माता की भारत माता की। যারা যারা যেখানে যেখানে যে অলিতে গলিতে গর্তে আকাশে বাতাসে পাতালে যেখানে বসে যেখানে শুয়ে যেখানে দাঁড়িয়ে এই দেশকে টুকরো করার কথা ভেবে আসছো তারা কান খুলে শুনে নাও, রাষ্ট্রবাদীদের রণহুঙ্কার শুনে নাও। আমরা এখানে দাঁড়িয়ে আছি, যদি বুকের পাটা থাকে সামনে এসে দেখা করো। আমরা একটা স্লোগান দিচ্ছিলাম না, না নক্সলবাদ না না মাওবাদ, সবসে উপর রাষ্ট্রবাদ। আরেকটা লাইন চলে গেল, না মার্ক্সবাদ না লেনিনবাদ, সবসে উপর রাষ্ট্রবাদ। মাও ছাও লেনিন মার্ক্স হার্ক্স ফার্ক্স কি আছে এগুলো গেলে আমাদের দেশের কোনো বিষয় নেই এর সাথে। কোথাকার জার্মানির, কোথাকার রাশিয়ার, কোথাকার পর্তুগালের কে এসে কোন ফিলোসফি লিখে গেল তুমি আমার দেশ ভারতবর্ষে লাগু করবে। আমার চাণক্য আছে, আমার শ্রীকৃষ্ণ আছে, আমার বিবেকানন্দ আছে, লাগবে না তোমার মার্ক্স লেনিন নিয়ে জার্মানিতে গিয়ে করো। বন্ধু, ভারতবর্ষ আমার দেশ, ভারতবর্ষ যদি শুরু করা যায় সময়ের নিরিখে ভারতবর্ষকে বের করলে সবার প্রথমে মনে আসে সেই বিষ্ণু পুরাণের উদ্ঘোষ, উত্তরম ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষম তদ ভারতম নাম ভারতী যত্রঃ সন্ততি। সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে দেশটি রয়েছে সেটি ভারতবর্ষ এবং তার সন্তান সন্ততিরা হলো ভারতীয়। সেই ভারতবর্ষের ভারতীয় হিসেবে সেই রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা আমরা এখানে উপস্থিত হয়েছি। বন্ধু, পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, ইনকা, মায়া, অ্যাজটেক, রোমান, পার্শ্ববর্তী চীনের কনফুসিয়াস সভ্যতা, অনেক রকমের সভ্যতা ইতিহাসে আমরা পড়েছি, কিন্তু সেই সভ্যতাগুলি এখন শুধু ইতিহাসের পাতাতেই পাওয়া যায়। কিন্তু সেই সভ্যতাগুলির থেকেও পুরাতন সভ্যতা আমাদের ভারতীয় সনাতন বৈদিক সভ্যতা, এগুলির থেকেও পুরাতন সভ্যতা, এগুলি ধ্বংস হয়ে যাওয়া সত্ত্বেও এই ভারতীয় সভ্যতা আমাদের ভারত মাতা এখনো তার রাজ সিংহাসনে বিরাজমান হয়ে এই পৃথিবী থেকে ক্ষমতা, তার পথ দেখানোর ক্ষমতা রাখছে আমাদের ভারত মাতা এখনো। কত কত এলো, কত গেল, কত খেলো, কত নিল, মাটিতে মিশে গেল। শকুন, মোগল, পাঠান, দচ, পর্তুগাল, ইংরেজ কত আসলো, মাটিতে মিশে গেল, কিন্তু এই দেশকে কেউ ধ্বংস করতে পারলো না। সেই হাজার বছর আগে যার উদ্ঘোষ স্বয়ং মুনি ঋষিরা করে গেছেন, তার উদ্ঘোষ আমরা বর্তমানে করছি এই জেনজি যাদেরকে বলছি। বন্ধু, এই দেশ ভারতবর্ষ হাজার বছরেও কেউ ডগাতে পারলো না। তোমরা দুদিনে এসে বাংলাদেশ আর নেপাল বানাবে? হ্যাঁ, হাজার বছরের কারো বাপের ক্ষমতা হলো না এই দেশকে ধ্বংস করার। তোমরা দুদিনে এসে এই দেশকে নষ্ট করবে জেনজির স্যান্ডো গেঞ্জি পরে। নাম নিয়েছে জেনজি, জেনজি না স্যান্ডো গেঞ্জি বোঝা যাচ্ছে না, তফাৎ করা মুশকিল। বন্ধু, আন্দোলন হচ্ছে ছাত্র পেপার লিক নিয়ে আন্দোলন হচ্ছে, পেপার লিক নিয়ে আন্দোলন। তো দশকের পর দশক ধরে পেপার লিক হয়ে আসছে। ইউপিএ আমলে প্রতি মাসে পেপার লিক দেখতে পারতাম, পেপার লিকের ভেরিয়েশন দেখতে পারতাম, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পেপার লিক দেখতে পারতাম। এমনকি এই আন্দোলন চলার দরুন পাঞ্জাব এবং কেরালাতে পেপার লিক হলো, কিন্তু না অতীতে হয়েছে না বর্তমানে এই পাঞ্জাব আর কেরালার পেপার লিক নিয়ে আন্দোলনেরও কারো পদত্যাগও কেউ চাইলো না। বন্ধু, কেন? এতদিন ধরে কংগ্রেস আমলে, ইউপিএ আমলে এত পেপার লিক হলো, পাঞ্জাবে বর্তমানে পেপার লিক হলো, কেরালাতে পেপার লিক হলো, এগুলো নিয়ে আন্দোলন নয় কেন? কারণ এটা ছাত্র আন্দোলন নয়। বন্ধু, ছাত্র আন্দোলন নয়। আপনারা যদি এই সিজেপি, সোকল সিজেপি আন্দোলনের নিউজ চ্যানেলগুলির আর্কাইভ ঘেটে দেখবেন, প্রথমের দিকে ছাত্রছাত্রীদের কাছে যখন সংবাদ মাধ্যম যাচ্ছে, তারা বলছে ছাত্রছাত্রীরা, আমরা তো আমাদের সুরাহা চাইতে এসেছিলাম, আমরা তো আমাদের সুরাহা চাইতে এসেছিলাম এই দেশের হয়ে, এই সরকারের কাছে, এই সরকারের থেকে, সরকারের হয়ে আমাদের সুরাহা, আমাদের ভবিষ্যতের জন্য চাইতে এসেছিলাম, কিন্তু আমাদের এই আন্দোলন কেউ হাইজ্যাক করে নিল, কেউ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মঞ্চ বানিয়ে ফেললো এই আন্দোলনকে। বন্ধু, তারা বলছে তারা আমাদের আন্দোলনকে হাইজ্যাক করে নিল। কোথায় কে স্লোগান লাগিয়ে দিচ্ছে সির্ফ নাম রহেগা আল্লাহ কা, কেউ বলছে আজাদি চাই, আজাদি চাই, কোথাও কেউ উলঙ্গ হয়ে প্রোটেস্ট করছে, কিছুই বোঝা যাচ্ছে না। বন্ধু, তো তারা বলছে আজাদি চাই, কিসের আজাদি ভাই? কিসের আজাদি? এই দেশ কি স্বাধীন নয়? কিসের আজাদি?
সেই আন্দোলনে একটি ভিডিও দেখলাম, একটি মেয়ে বলছে এই দেশের প্রধানমন্ত্রীকে নাকি গুলি করে হত্যা করবে। ভারতে দাঁড়িয়ে, ভারতে খেয়ে, ভারতের থেকে ভারতের অন্ন জলবায়ু সরবরাহ করে তুমি এই দেশের প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করার আহ্বান জানাচ্ছ প্রকাশ্য মিডিয়ার সামনে। তোমার তাও আবার চাই আজাদি। কিসের আজাদি? কোথাকার আজাদি? কাছে এসো বুঝিয়ে দিচ্ছি আজাদি কাকে বলে। বন্ধু, এই ছাত্র আন্দোলন আমরা দেখলাম। ছাত্র আন্দোলনে কারা দাঁড়িয়েছে? অরুন্ধতী রয়। কে অরুন্ধতী রয়? কাশ্মীরের ইয়াসিন মালিক, যে প্রতিনিয়ত কাশ্মীরকে এই দেশ থেকে আলাদা করার পরিকল্পনা করে আসে, সেই ইয়াসিন মালিকের হয়ে কথা বলেছিল, যে এই দেশকে টুকরো করার কথা প্রতিনিয়ত বলে যায়, সেই অরুন্ধতী রয় এই আন্দোলনে এসেছে। এই আন্দোলনে কথা উঠেছে আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়, আফজল গুরুর হয়ে কথা এসেছে। এমনকি এই যে সো কল্ড আরশোলা জনতা পার্টি তৈরি হয়েছে, এই আরশোলা জনতা পার্টির যে মুখপাত্র সৌরভ দাস, তার ছবি তার সাথে পাওয়া গেছে। কে এই আফজল গুরু? সেই আফজল গুরু যে আমাদের দেশের পার্লামেন্টকে ধ্বংস করার চেষ্টা করেছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটি করেছে, সেই আতঙ্কবাদী যাকে আমাদের দেশের জুডিশিয়ারি যাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার মৃত্যুদণ্ড নাকি হত্যা করেছে আমাদের দেশ। সেই ছাত্র আন্দোলনে তারা সেই আহ্বান সেখান থেকে দিচ্ছে। বন্ধু, আমরা সেই আন্দোলন আমরা দেখলাম। উদ্দেশ্য কি? আমি বললাম অতীতে এত পেপার লিক হয়েছে, আন্দোলন কেন হলো না? এত পেপার লিক হলো, এত পেপার লিক হয়ে যাচ্ছে, কিন্তু আন্দোলন কেন এখানেই হলো আর কেন দিল্লিতেই হলো? কারণটা জানা একটাই, দেশ বিরোধীদের সিঁড়ি। যারা এই দেশকে টুকরো করার কথা প্রতিদিন ভাবে, যারা এই দেশকে ধ্বংস করার নামে দুটো ভাত বেশি খায় দিনে, তাদের সিঁড়ি হয়ে গিয়েছিল এই আন্দোলন। তারা এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছিল। বন্ধু, এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছিল। এর সব থেকে বড় কারণ কি? এর সব থেকে বড় কারণ হচ্ছে FCRA 2.0 যেটি আসতে চলেছে। কি এই FCRA 2.0? এই যে এনজিও গুলি রয়েছে আমাদের দেশে, কিছু কিছু এনজিও, সোনাম ওয়াংচুক যেরকম একটি এনজিও চালাতেন, সেই এনজিও গুলি যারা এই দেশের এই দেশের পরে এই দেশকে ধ্বংস করার কথা ভাবে, বিদেশি ফান্ডিং এর মাধ্যমে বিদেশ থেকে টাকা নিয়ে এই দেশে থেকে এই দেশকে ধ্বংস করার কথা ভাবে, তাদের ফান্ডিং বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে FCRA 2.0 মাধ্যমে। সেই জন্য এদের পিলে চমকে গেছে, জোকের মুখে লবণ পড়ে গেছে। বন্ধু, জোকের মুখে লবণ পড়ে গেছে, তাই এরা নেমেছে জেনজির স্যান্ডো গেঞ্জি পরে ছাত্র আন্দোলন নাম দিচ্ছে। এই ছাত্র আন্দোলন দেখলে কি মনে হচ্ছিল? ছাত্র আন্দোলনটা যখন দেখছিলাম মনে হচ্ছিল অমিতাভ বচ্চনের সূর্যবংশম দেখছি। ছাত্র আন্দোলনটা দেখছিলাম তো, দেখে মনে হচ্ছে অমিতাভ বচ্চনের সূর্যবংশম দেখছি, কিন্তু সেই সূর্যবংশমে অমিতাভ বচ্চন নিজেই নেই। অমিতাভ বচ্চনের সূর্যবংশম দেখছি, কিন্তু সূর্যবংশমে অমিতাভ বচ্চন নিজেই নেই। ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্রই নেই, ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রী নেই, বিদ্যার্থী নেই। কে কোথা থেকে এসে কি করে দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। নিটের ফুল ফর্ম বলতে পারছে না, কোথা থেকে কে চলে আসছে, কি গ্র্যাজুয়েশন কি নিয়ে করছে সেটিও বলতে পারছে না সংবাদ মাধ্যমরা। তো সেটি একটি রঙ্গ তামাশার মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল। তারা সেখানে বসে ভারত সরকারের বিরুদ্ধে একটি আহ্বান করেছিল যে তারা যে আন্দোলনে বসেছে তাদের টয়লেট বাথরুম নাকি বন্ধ করে দিয়েছে, তাদের বাথরুম সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা আন্দোলন করতে বসেছো নাকি পিকনিক করতে বসেছো? এত এত খাবার বন্ধু সেখানে দেখলাম। জোম্যাটো থেকে যারা ডেলিভারি দিচ্ছে, এত ভেরিয়েশন খাবারের, বাপের জন্মে এরকম খাবার কোনোদিনও দেখিনি। সেখানে যত খাবার সরবরাহ হয়েছে, তো সে যে ডেলিভারি বয় সেখানে খাবার ডেলিভারি করছিল, তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন সে বলছে এই যে খাবারগুলি আমি ডেলিভারি করে যাচ্ছি, এর পেমেন্ট শুধু কাতার থেকে আসে। কাতার যে পার্শ্ববর্তী দেশ আছে, গালফ কান্ট্রি, সেই কাতার থেকে ফান্ডিং হচ্ছে সেই খাবারের জন্য। কিছুদিন আগে আমাদের দেশের সর্বভারতীয় পাপ্পু যিনি রয়েছেন, রাহুল গান্ধী, তার ছবিও সেই কাতারে ভাইরাল হয়েছিল। কিরকম পরিকল্পনা চলছে, কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এই দেশের বিরুদ্ধে, দেশকে টুকরো করার জন্য আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না বন্ধু। এইরকম পরিকল্পনা এরা চালাচ্ছিল বন্ধু, আমাদের দেশের সরকার এদেরকে রুখতে পেরেছে। রঙ্গ তামাশা সার্কাস দেখছিলাম। এই সার্কাসের সব থেকে বড় জোকার আমার যাকে মনে হয়েছে তিনি হচ্ছেন মহুয়া মৈত্র। এই যে বিজেপির সার্কাস জনতা পার্টি, এই সার্কাস জনতা পার্টির সব থেকে বড় জোকার অল্প সময়ের জন্য এসেছিলেন, কিন্তু ভরপুর এন্টারটেইনমেন্ট দিয়ে গেছেন আমাদের মহুয়া মৈত্র।
তিনি মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন ছাত্রছাত্রীদের নিটের পেপার লিক নিয়ে। ভাবুন, পশ্চিমবঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা পাওয়া যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটা আসামি ওএমআর শিট নেতাদের বাড়ি থেকে পাওয়া যায়, চোরেরা সাদা পাঞ্জাবি পরে নেতা হয়ে চাকরি বিক্রি করে, যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হয়, ছাত্রছাত্রীদের মেধা বঞ্চিত হয়, সেই দলের নেত্রী দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন নিট পেপার লিক নিয়ে। এর থেকে বড় রসিকতার কি হতে পারে বন্ধু? এর থেকে বড় রসিকতার কিছু হতে পারে না বন্ধু। বন্ধু, পেপার লিক নিয়ে আমরা অনেক কিছু দেখছি। আগে যখন ইউপিএ সরকার ছিল, কোনো নিয়ামক সংস্থা ছিল না, কোনো বড় এক্সাম কন্ডাক্ট করার কোনো নিয়ামক সংস্থা ছিল না, কোনো কঠোর আইন প্রণয়ন করা হয়েছিল না যে এই এক্সামগুলিকে কন্ডাক্ট করার জন্য কোনো কঠোর আইন ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমান যে সরকার এসেছে, বর্তমান যে কেন্দ্র সরকার রয়েছে, সেই সরকার আসার পর ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে শুরু করে কঠোর আইন ব্যবস্থা, নিয়ামক সংস্থা, এমনকি পেপার লিক হওয়ার সাথে সাথে একের পর এক গ্রেফতারি, ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে বিভিন্ন ব্যবস্থা এই সরকার নিয়েছে। কারণ এই সরকার আমাদের সরকার, এই দেশের সরকার, এই দেশের কল্যাণের কথা ভাবে। যারা আমাদের দেশের অগ্রগতি, আমাদের দেশের উন্নতি হজম করতে পারে না, তাদের আন্দোলন, এই সো-কল ছাত্র আন্দোলন যারা বলছে, তাদেরই আন্দোলন, তাদেরই মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল এই আন্দোলন বন্ধু। তাই একটি কথাই বলার, আমরা যারা দেশপ্রেমিকরা রয়েছি, আমরা যারা রাষ্ট্রবাদীরা রয়েছি, আমরা যারা বলছি আমরা জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত, সেই সকল দেশপ্রেমিকের উদ্দেশ্যে আপনারা কান পেতে শুনুন, হৃদয়ে হাত দিয়ে কান পেতে শুনুন। স্বয়ং ঈশ্বর আমাদের জন্য উদ্ঘোষ করছেন, অতঃ চেতি মম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম বাপ্স্যসি। এই দেশ বিরোধীদের বিরুদ্ধে যারা আমার দেশকে টুকরো করার কথা বলছে, তাদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, তাহলে আমরা সধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হব বন্ধু, পাপের ভাগীদার হব। তাই আমাদের ক্রীবতা ত্যাগ করে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। যারা জেনজি রয়েছি, যারা আমরা ছাত্র যুবরা রয়েছি, আমাদেরকে ঠিক করতে হবে। যারা দেশের ভিতরে ওই ধুরন্ধর সিনেমার মতো ধুরন্ধর ওই দেশে বসে রয়েছে, এই দেশকে ধ্বংস করার কথা ভাবছে, এই দেশেরই খেয়ে, তাদেরকে পঞ্চভূতে বিলীন করে দিতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে। তাই বন্ধু, রাষ্ট্রবাদীদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, ওয়েদার রিপোর্টে দেখলাম, কিন্তু স্বয়ং ঈশ্বর যাদের সাথে আছে তাদেরকে কে আটকাবে? রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে। তো বন্ধু, সবশেষে বলবো, আমরা রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদেরকে হাত আমাদেরকে শক্ত করতে হবে, হাতে হাতে মুঠ করে একজোট হতে হবে। আমাদের শক্তি যখন বাড়বে, কোনো ককরোচ, কোন আরশোলা না কে আসছে, কেউ আমাদের সাথে থাকতে পারবে না। তাই বন্ধু, সর্বশেষে বলবো, মারবি কত শত শত, ঝরাবি কত রক্ত, মারবি কত শত শত, ঝরাবি কত রক্ত, রক্ত দিয়েই লিখব ইতিহাস। আমরা ভারত মায়ের ভক্ত, আমরা ভারত মায়ের ভক্ত, আমরা মা ভারতীর ভক্ত। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়।